যাকে নিয়ে করলে খেলা, দিলে এই অবহেলা। তুমিও কষ্ট পাবে, আসবে যখন তোমার বেলা। আজ আমায় কষ্ট দিয়ে আছো তুমি উপর তলায়, তাড়াতাড়ি নিচে আসো। ভালোবাসো, কাছে আসো, ভালোবাসো, কাছে আসো, নিচ থেকে বলছি। তাড়াতাড়ি পাশে আসো, নিচ থেকে বলছি। তোমার জ্বালায় বুক ফেটে যায় ও মৌসুমী, ও মৌসুমী। আজকে আর এটা কোন ভিখারি আসলে গান কয়? টুনি মাগো, যা তো ভিখারিটাকে একবার চাল দিয়ে যা। খালি মুখে কয় কাজের কথা। প্রেম যারা করি ধর পরে আমরি, আর একজন তো বসি আছে ওই দালান ঘরে। প্রেম মানে যন্ত্রণা মৌসুমী, প্রেম মানে যন্ত্রণা। মা মা, কি হয়েছে? আরে এটা কোনো ভিখারি নয়। তাকায় আরে মৌসুমী দিয়ে যে চাঙার সাথে প্রেম করলে না হয়, ওই চাঙাটা বুকত মৌসুমীদের ছবি টবি লাগে গেটের সামনে ধর্ণা দিছে। কি ধন্না দিছে? তুই যা মৌসুমি ডাকা তো, মুই দেখো এটা কোন চাংড়া। আমার 3.5 মাসের ভালোবাসা ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। জেনে শুনে আমায় ধোকা দেওয়া হলো কেন? জবাব চাই, জবাব চাই। ওই মৌসুমী জবাব দাও, কি জবাব। হয়েছে বাবা? তোমরা কায় আর আমার বাড়ির সামনে এসে চিল্লা চিল্লা লাগাছেন কে? কাকি তোমরা কায় মুই তো জানং না। মুই যে মৌসুমী আছে না, উনি মুই বয়ফ্রেন্ড। উনি মোর সঙ্গে 3-3.5 মাস প্রেম করিল, মোর সাথে ঘুরিল গেল, খাইল দাইল সব করিয়া এলাউনে মোর ফোন ধরে না, মোর ফোনটা ব্যস্ত করে দিচ্ছে। দেখো তোমরা কোন মৌসুমি কথা কল আছে না আমার জানি না। আর এইটা মৌসুমি বাড়ি না, যেটা মৌসুমির বাড়ি ওটা যেন হইলে কথা কও। এঙ্করিয়ে কাঁচা মিশিয়া কথা কন। মৌসুমী তোমার বাড়ির নাই, মৌসুমী তোমার নুকি দিছে। তোমরা মৌসুমীর মসি হন না, এঙ্করি মিশিয়া কথা কর পাইলেন। তোমার দোহাই নাকে মাসি, তোমার ভাগ্নিকে এখানে বের করে দাও। নেক্সট সারা মুই বাসিম না, মুই খুব ভালো, খুব ভালোবাসাম মাসি। মুই কোনো মৌসুমির মাসি টাসি নবাং, আর আমার বাড়ির সামনে এমন ঝামেলা করে না তো। যাও আমার বাড়ির সামনে থেকে গিয়া। যতক্ষণ মৌসুমী উপর থেকে নিচে নামবে না, ততক্ষণ মুই এর থেকে যাইম না। তোমার বাংলা কথা বোঝেন না? মৌসুমি আমার নাই। নাই, ঠিক আছে মুই নিচে যা দেখি তো। কোটাটা আমার বাড়ির ভিতর ঢোকেন তোমরা। মাসি একবার মুখ ঢুকি দাও প্লিজ, মাসি প্লিজ। মৌসুমী, মৌসুমী এই যে আমি টিঙ্কু, প্লিজ। মৌসুমী দাঁড়া, একবার আমার লাস্ট একটা কথা শুনে যাও মৌসুমী প্লিজ। আমার কি দোষ ছিল, আমার কি ভুল ছিল মৌসুমী? তুমি আমাকে এই মেয়ে ছাড়িয়ে দিলে, আমাকে এই মেয়ে ধোকা দিলে। মৌসুমী একবার ঘুরে তাকাও প্লিজ, একবার তাকাও, আমার দিকে তাকাও। আমি টিঙ্কু, তোমাকে আমি এত ভালোবাসি, এত ভালোবাসি। তারপরে তুমি আমাকে ধোকা দিতে পারলা ওই বাংরুর জন্য, ওই খাটো পুলিশের জন্য। ওর কি আছে? ওর থেকে আমি সুন্দর কম? হ্যাঁ, ওর থেকে আমার হাইট কম? ওর থেকে আমার টাকা পয়সা কম? কি কম, কি কমি দেখলা তুমি আমার মধ্যে? মৌসুমী প্লিজ, একটা কথা, একটা। ওই তুই এখান থেকে ভাগ, আমি তোকে চিনি না। তুই এখান থেকে ভালো ফেলে যাবি নাকি আমি পুলিশকে ডাকবো? শালা পাগল, হাফ মেন্টাল কোথাকার। দেখাও, তুই দেখাও কোন পুলিশ আছে, দেখাও। মুই এর থেকে নড়িম না, এর থেকে মুই যাইম না। তুই বুঝিস না কা, মুই তো খুব ভালোবাসো। মুই এর থেকে যাইম না, তুই না মানাও, তুই মুই যাইম না। মোর কি ভুল রে, মোর কি ভুল? ওই মোনা ইনে আং করে মানবে না। তুই জামাইক ফোন কর, জামাইক ফোন করি কর, থানাত ফোন করি, থানা থেকে পুলিশ পাঠিয়ে দিক। তারপরে দেখো ইনে ক্যাং করি না যায়। পুলিশ, পুলিশ বানাইছেন। পৃথিবীর কোনো শক্তি মুখ আটকে পাবে না। কোনো পুলিশ হোক, বিয়ের হোক, যাই হোক, তা মুখ আটকে পাবে না। মুই মৌসুমিক ছেড়ে যাইম না। তাইলে উনি এবং এতদিন ভালোবাসার স্বপ্ন দেখাল কে, এবং বিয়ের স্বপ্ন দেখাল কে? এত কিছু করার পরে মোগালা ছাড়ি দিবে, আমি মুখ বুঝে সহ্য করি? খালি কইলেই হবে না, মোর জীবনের কোনো মূল্য নাই। রইস দেখুও মরা, তোর দরনা 80 লাগছে, তোর তেলেং তেলেং খানলা কম হবে। আসুক না কায় আইছে। ওই যে আসি গেছে। তোর কি হচ্ছে রে? হ্যাঁ, কি ব্যাপার? হ্যাঁ, হ্যাঁ জামাই বানান তো না বানান, তখন থেকে খুব অত্যাচার লাগাইছে। বুলবুল ভাই, তুই তো সবাই জানিস। তোমার নতুন করে কি কম, আমার দুজনের কতদিনের প্রেম তুই তো জানিস। এলাই না মানতে নারাজ। তুই কি না তামা করে বিয়ে করে চাইস ভাই? তুই কাই রে? তোকে তুমি চিনলুম না, আর তুই পুলিশ অফিসারও ভাই কইস। আর একটা কথা আমি শুনি রাখ, মৌসুমী মোর হবু বউ, উনার দিকে যে চোখ তুলে চোখ বাইর করে নিম।
মারো জামাই মারো, ফাটাও ওইটা। তোক না এই বাড়ির আশেপাশে যেন আর না দেখো। হবে, ছাড়ো ছাড়ো, আর মারেন না। শোন, মুই তোক চেনুং না, আর তোর সাথে মোর কোনো সম্পর্ক নাই। আর নেক্সট দিন যদি তুই মোক ডিস্টার্ব করে আসিস, এর পরিণাম কিন্তু একদম ভালো হবে না। যা থেকে হাফ মেন্টাল যা, শালা ফালতু চ্যাংড়া কোটাকার। কথাটা যেন মনে থাকে, তোক আর যেন ইনার আশেপাশে না দেখো। প্রেম যারা করে চোখে জল ঝরে। শোনো, তুমি ওর কথাগুলো কিন্তু সিরিয়াস নিও না। ওর সাথে আমার কোনোদিন কোনো সম্পর্ক ছিলই না, শুধু এমনি 2-1 দিন আর কি। সেটা আমি জানি। যাও তুমি বাড়ির ভিতরে যাও। তোমরা আজকে আরো আসলেন? আরো আসলেন মানে যতদিন মুই আইফোনের কিস্তির টাকা সম্পূর্ণ পাইম না ততদিন মুই আসতে থাকিম। আজকেও কও যে তোমার বেটা বাড়িতে নেই। সে তো আমার বেটা বাড়িতে নাই। তোমরা বাংলা কথা বোঝেন না? প্রতি মাসে তোমার ঘুরে দিই আর তোমরা প্রতি মাসে আইসেন। তা তোমার বেটা কোটে আছে সেইটা কও, সেইটাও তো তোমরা কর না। আচ্ছা, ফোনটা তোমার কাছ থেকে কাই নিছে? তোমার বেটা। তা এগুলা কথা আমাকে না শুনে তা আমার বেটাকে যে শোনাও না। আরে কাকা, কথা তো মুই তোমার বেটার সাথে কওয়ারাচ্ছুম। তোমরা তো তোমার বেটা ঘরের ভিতরে লুকিয়ে রাখছেন। তোমার বেটা ঘর থেকে বের করো, যা কথা কওয়ার আছে মুই কয়ে নিয়ে লাগছুম। তোমরা বাংলা কথা বোঝেন না? সে 3 মাস আগে ওদের বাড়ি থেকে ক্যাথাল করে বাইরে হয়ে গেছে, তারপরে আর বাড়ি ফিরে নাই। কোটে আছে না আছে আমরা কিছু জানি না। তোমরা জানেন না তো? ঠিক আছে, এতদিন থেকে মুই ভালো ভালো করে কোয়া লাগছুম, মোর কথা বুঝলেন না। আজকে যে মুই ফাইন্যান্স অফিসার জানেন, ফাইন্যান্স অফিস থেকে ডাইরেক্ট কেস করে দিবে। তখন তোমার বাড়ি পুলিশ এসে তোমার বেটা তুলে নিয়ে যাবে, তখন বোঝেন। আসুক কায় এসে, আমার বেটা বাড়িতে নাই, ওটা কম করে তুলে নিয়ে যায়। ঠিক আছে, পুলিশ আসবে তখন বোঝেন ঠেলা। তোমরা কি করলেন? তোমার বেটা বলে 3 মাস ধরে বাড়িতে নাই, তাহলে এই টাকায় ইনে বাইরে কাম করে আসিল। ইনে কেন করে বারাত বিড়াল সেইটা বড় কথা নয়। এবার তোমরা ভিতরে ঢুকবেন। কি অঙ্ক করে গঙ্গং করে দেখে লেখছিস? হ্যাঁ, মানে কিছুই বুঝিস না না, মানে একটা খুব ইনোসেন্ট। আইফোন নিলু আর কিস্তি দেওয়ার সময় নাই। রোজ বেটা তুইও বুঝবু। কি টাকা নিয়ে আয়। চাও টাকা দিবে আলা ভালো করি। তোমার কথার মুই না আসরং, আজকে এনে মুই হাতে নাতে ধরছুম। ইনে ইনে ডাইরেক্ট এবার মুই অফিস যাই। ইনে আমাকে অনেক ঘুরেছে, চলাই চলাই। দাঁড়া দাঁড়া দাঁড়া। মৌসুমি, তুই একদিন কোটে ছিল? মুই তো কদিন থেকে খোঁজং। মৌসুমি, তুই কোটে ছিল একদিন? এটা কোন পাগল রে? মৌসুমি, তুই মক্সারি কোটে যাস? মক তুই চিনিস নাই? মুই টিঙ্কু। আরে মুই মৌসুমি না। হর এটা এমন করে কে? কিস্তির টাকা নিবেন না? নেও জিয়া। বেটা আমার পাগলা হয়ে গেছে। যেদিন তোমার দোকান থেকে মোবাইল কিনে নিয়ে যাচ্ছে সেই দিনে। প্রেম পাগলা বেটা আমার। চেংড়ির সাথে প্রেম করিয়ে ঢোকা খাওয়ার পরে এরা রাস্তা দিয়ে যেটা চেনিকে দেখে সেটা চেনিকে ভাবে উনার গার্লফ্রেন্ড। ওই জন্য উনি ঘর বন্ধ করে থুই।